ও মা, একটা চোর দাঁড়িয়ে আছে আর একটা সাধু দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? সাধুকে। চোরকে আমরা প্রণাম করব না। কেন করব না? বাস্তব জগতে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি বা ভালো জিনিসটাকে পেতে চাই, খারাপটাকে কেউ চাই না, তাই তো? আমা, জানি না আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমি কি কৃষ্ণ কথা হরি কথা বলবো, সবই আপনাদের উপর নির্ভর। বৈষ্ণব কৃপায় ভক্ত কৃপায় সকলই সম্ভব হয়। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। তাই মা, লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌরী সুতরাং প্রেমানন্দে হরি 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 হরি। তো বাবা, আজকে যে এমন সুন্দর মহতি হরিবাসরের আয়োজন আর এত ভক্ত সমাগম, এই স্থানটা পরিণত হয়েছে নববৃন্দাবনে। এই বৃন্দাবনে এত ভক্তমণ্ডলী আমরা একত্রিত হয়েছি সেই গৌর গোবিন্দ কথার সাধনে, যেটা হচ্ছে কলিযুগের সাধনার পর। সত্য যুগে ধ্যান তেতায় যাগযজ্ঞ দাপুরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামই বা কে বলে? হরি নামইব নামইব কে বলো। কলিযুগে নাম হচ্ছে সর্বস্ব ধন। কলিযুগে নাম ছাড়া কলিজীবের গতি নাই। এই যে বাবা, আজকে আমরা হরিবাসরে এসেছি, নাম শুনছি, কিন্তু মা সবার কি নাম শুনতে নাম করতে ভালো লাগে? ও মা, নাম গাইতে নাম শুনতে ভালো লাগে? সবার ভালো লাগে? কি গো, সবার ভালো লাগে? আরে সবার ভালো লাগে। আবার বলে হ্যাঁ, সবার ভালো লাগে। আশেপাশে সব মানুষ আজকে এসেছে এখানে, আসেনি? কেন আসেনি? এই হলো কথা, তাদের ভালো লাগে না। তো এটাই তো জিজ্ঞেস করছি, সবার ভালো লাগে? বলে হ্যাঁ। তোমাদের তো এসেছো মানে ভালো লাগে বোঝাই যাচ্ছে, এত আনন্দ নিয়ে সবাই এসেছে। যারা আসেনি ভালো লাগে না। আবার বলে কি ওগো, কীর্তন শুনে কি পাবো? কি পাবো? বলে হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। এই নাম রস যতক্ষণ না তুমি আস্বাদন করছো, যতক্ষণ না নামের মধ্যে ডুব দিচ্ছ, এই নামে যে কি আনন্দ লুকিয়ে আছে, কি প্রেম লুকিয়ে আছে, কি ভাব লুকিয়ে আছে, তুমি বুঝতে পারবে না। আর যে একবার এই আনন্দে ডুবে যাবে, একবার যে রাম রসে আনন্দ পেয়ে যাবে, এই জগতের কোনো সুখী আর তাকে এতটা আনন্দ দিতে পারবে না যতটা আনন্দ সে নামে পায়। ওমা, সবার দ্বারা নাম শোনা নাম গাওয়া হয় না। শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব পূজয়। সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব পূর্ব জন্ম, পূর্ব জন্ম মানে কি গো? আগের জন্মে। পূর্ব জন্মে থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, যদি তুমি পূর্ব জন্মে কোনো সুকৃতি করে থাকো, তবে ইহ জন্মে তোমার সাধু সঙ্গ করার সৌভাগ্য হবে, না হলে হবে না। এই যে বাবা, আমরা আসনটায় বসে আছি, অনেকে চিন্তা করে যাই একটু কীর্তন শুনে আসি, ইচ্ছে হলো এলাম, একটু পরে বাড়ি চলে আসবো, এরকম চিন্তাধারা অনেকে থাকে না? এখন বাবা, কীর্তন শুনতে এলাম, এই ইচ্ছে হলো হরিবাসরে বসলাম, আর ইচ্ছে হলো না উঠে চলে গেলাম, এটা কিন্তু তোমার ইচ্ছেই নয়। এই ধুলা মাখা আসনটাতে যদি কত সুকৃতি করা লাগে তবে এইখানে বসা যায়। নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা উল্লেখ করলেন মহাজন। নববিধা ভক্তি, 9টা ভক্তি কি কি? শ্রবণাং কীর্তনাং বিষ্ণু
স্মরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। সখ্য আত্ম নিবেদন। ওমা কি বলছে? শ্রবণং মানে প্রথমেই বলছে শ্রবণ করো, আর দ্বিতীয় বললেন কি কীর্তন করো। বলছে দেখো বাবা, 9টা ভক্তি আছে, তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ, যেটা আজকে আপনারা এসেছেন। বলছে নাম শ্রবণ করো। কেন না? শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি লাভ করা যায়, শ্রবণের মধ্যে দিয়ে যতটা প্রেম আসে, শ্রবণের মধ্যে দিয়ে যতটা গভীরে প্রবেশ করা যায়, অন্য কিছুর মধ্যে কিন্তু প্রবেশ করা এত সহজে যায় না। তাই মহাজন বলছে আগে শ্রবণ তারপরে কীর্তন। তা ওমা বলি আগে শ্রবণ না আগে কীর্তন গো? হ্যাঁ, আগে শ্রবণ না আগে কীর্তন? আগে শ্রবণ, তাই তো? ঠিক তো? কি হয়েছে রে? সবাইকে কিন্তু এই দেখ, সবাই চুপ করে বসে আছে, আমি কথা বলছি। যদি তোরা কথা বলিস এখানে এসে বলতে হবে, আর না হলে চুপ করে বসতে হবে। ঠিক কর, কি করবি? ওমা বলি আগে শ্রবণ না আগে কীর্তন? জোরে বলো। আগে শ্রবণ, তাই তো? আগে শ্রবণ তো? চুপ কর না। ওমা আগে শ্রবণ তো? তাহলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তোমরা কি শুনবে শোনো। আগে শ্রবণ, তাহলে কি আগে কীর্তন? আরে চুপ কর না। ওমা আগে যদি কীর্তন হয়, মহাজন নববিধা ভক্তিতে কিন্তু আগে শ্রবণ বলেছে, তারপর বলেছে কীর্তন। কিন্তু আমরা যেটা বিচার করলাম যে যদি কেউ কীর্তন না করে শুনবো কি করে? তাহলে আগে কীর্তন হয়ে গেল না? তাহলে মহাজনেরা কি ভুল করে দিয়ে চলে গেছে? ওগো সেই বলতে পারে যে আগে শুনতে পারে। এটাই গৌর হরি 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 বল। এই যে তুমি আজকে কীর্তন শুনতে এসেছো, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো দিদি কালকে কি হলো, কি বৃত্তান্ত, তুমি যদি আজকে না শোনো কালকে কি বলতে পারবে? বলতে পারবে না। মাস্টার হতে গেলে তাকে আগে ছাত্র তো হতে হবে। আগে শ্রবণ, শ্রবণ না করলে মনে ভক্তি আসে না। যত কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে দিয়ে শ্রুতিমূল দিয়ে প্রবেশ করবে, তত হৃদয়ে ভক্তি জাগরিত হবে। সেই নাম শ্রবণেই আজকে আপনারা এসেছেন। আর কৃষ্ণ নামকে বলছে কৃষ্ণ রস অমৃত, কৃষ্ণ রসামৃত মানে কৃষ্ণ রস অমৃত। আচ্ছা মা, অমৃত পান করলে কি হয়? ওমা অমৃত পান করলে কি হয়? অমর হয়ে যায়। অমৃত, অমৃত, যার কোনো মৃত্যু নেই সেই হচ্ছে অমৃত। তাহলে সেই অমৃত পান করলে কি হবে? অমর হয়ে যাবে। আর কৃষ্ণ নামকে বলছে রসামৃত, কি তাই তো? তাহলে কৃষ্ণ নামও অমৃত, তাই তো? তাহলে আপনাদের নাম শুনতে ভালো লাগে তো? বাড়িতে করতালি দিয়ে নাম করেন, তাহলে আপনারা অমর তো? কি অমর তো নয়? আচ্ছা আমরা নাম করছি, আমরা অমর নই? আমরাও নই। সর্বনাশ। তাহলে অমৃত মানে যে অমর, ভালো করে বুঝবেন বাবা। বলে তো কৃষ্ণ রসামৃত, কৃষ্ণ রসামৃত। আরে শালা অমৃত যদি পানে করি, ওমা অমৃত যদি পানে করি অমর হয়ে যাব তো। অমৃত পান করলে অমর হয়, তাহলে কৃষ্ণ নাম যদি অমৃত হয়, তাহলে কৃষ্ণ নাম যারা করে তারা অমর? অমর নয়, অমর। যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করি, এই যে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী মুখে কৃষ্ণ নাম, আমরা সবাই অমর। কিন্তু কোথায়? কোথায় অমর? এটা হচ্ছে মর্তধাম। মরতে মানুষ আসে, মরতে মরতে জীব আসে কি করতে? মরতে। বলে যারা এই মর্তধামে আসবে তাকেই মরতে হবে। এই যে দেহটা লাভ করে এসেছি মানব দেহ, এর আগে কতবার এসেছি? 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাধেরও মানব জনম। 84 লক্ষবার জন্ম মৃত্যুর খেলাটা আমরা খেলে নিয়েছি, আবার মরতে এসেছি। তাই এই মর্তধামে কেউ অমর হতে পারবে না। তাহলে আমরা যে অমৃত পান করলাম, তাহলে আমরা কোথায় অমর হব?
বলে যদি তুমি কৃষ্ণ রসামৃত পান করো ওই বৈকুণ্ঠ ধামে গোলক ধামে শ্রী গৌর গোবিন্দ চরণে দাস হয়ে অমর হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল। তোমাকে এই জাগতিক জগতে আর ওই জন্ম মৃত্যুর খেলাটাই আর খেলতে হবে না, ওই গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে। আর ওই গৌর গোবিন্দ চরণের দাস হতে গেলে তোমাকে পান করতে হবে এই রসামৃত। তাই বাবা আমরা হচ্ছি কলির যুগ, এই কলিযুগ হচ্ছে সব দিক থেকেই খারাপ যুগ। পদকর্তা তুলসীদাস বলছে কলিযুগের গুণ বর্ণনা করছে, বলছে সচ কহে তোমারে একটা ঝুটা জগৎ ভোলায় রে, গৌরস গলি গলি ঘুমে ভাই রে সুরা বৈঠল বিকায় রে, সুরা বৈঠল বিকায় রে। घर का बाउरी प्रीत ना पावे प्रीत चुरावे दासी, कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। বলছে সচ কহে তোমারে লট্টা মানে এ জগতে যদি কেউ সত্যি কথা বলে তাকে মার খেতে হয়, যদি কেউ মিথ্যেটা গুছিয়ে বলতে পারে দিদি তুমি কি ভালো, হ্যাঁ ওই তোমাদের পাশের বাড়ির মেয়েটা মোটে ভালো না, তার কাছে গিয়ে বলবে তুমি কি ভালো, আর ওই পাশের বাড়ির মেয়েটা ভালো, সেই তোমার কাছে প্রিয় হয়ে যাবে। আর মুখের ওপর যে সত্যি বলে দেবে তার মতো খারাপ মানুষ পৃথিবীতে কেউ। মিথ্যেটা ঝুটা মানে মিথ্যে, মিথ্যেটাই জগৎটাকে ভুলিয়ে রেখেছে। গোরস, গো মানে কি গো? গাভী, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে এসে বিক্রি করবে, মানুষ নেবে না। গলিতে গলিতে আসবে, তার ঘরে যেতে হবে না, তাও নিচ্ছে না। কিন্তু বাবা সুরা বৈঠল বিকায় যদি জঙ্গলে বসেও মদ দোকানে খুলতে পারে, তাকে গলিতে গলিতে আসা লাগবে না, সেইখানেই ভিড় জমে যাবে। ঘর কা বাউরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। তাই মহাজন অলির জীবের এই দশা দিকে হাসছে। দেখো মা আজকে এইগুলো হচ্ছে, আজকে তো এগুলো হচ্ছে, এখন আমরা বর্তমান সমাজে দেখছি। এই যে আমার দাদুরা বসে আছে, ও দাদু আজ থেকে 20 বছর আগে এরকম দশা ছিল? এত মদের দোকান ছিল? ছিল না। এত মানুষ মিথ্যে কথা বলতো? বলতো না। তাহলে ভেবে দেখুন এখন যেটা হচ্ছে, এই এখন যেটা হবে, এখন হচ্ছে, সেদিন তো হবে ছিল, মানে ভবিষ্যতে হবে, সেটা কিন্তু বহু যুগ আগে আমার মহাজন লিখে চলে গেছে যে এইরকম একটা দিন কলিযুগে আসবে। তাহলে মা কলিযুগ ভালো না খারাপ? ও মা কলিযুগ ভালো না খারাপ গো? ভালো নয়? ভালো। এত কিছু গুণাবলী বললাম তাও বলছো ভালো? মা ভালো নয় না? মহাজন কি বলছে জানো? প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, যাহাতে প্রচার, যাহাতে যাহাতে হরি নাম যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ। ও মা একটা চোর দাঁড়িয়ে আছে আর একটা সাধু দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? সাধুকে। চোরকে আমরা প্রণাম করব না। কেন করব না? বাস্তব জগতে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি বা ভালো জিনিসটাকে পেতে চাই, খারাপটাকে কেউ চাই না, তাই তো? ও মা সবাই তো চাই একটা ভালো বন্ধু হোক, আমাদের সবাই চান তো যে একটা ভালো বন্ধু হোক, যে আমার সঙ্গে সব সময় থাকবে, সে আমার ভালো চাইবে, চাই তো? ভালো বন্ধু চান তো কি? হ্যাঁ কি না মামা, চান তো? ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেনি কি? ভালো বন্ধু তো সবাই চায়, ভালো বন্ধু নিজে হওয়ার চেষ্টা করি কি? তাহলে আমি যখন নিজেই ভালো নই, ভালো পাওয়ার আশা করব কি করে?
তাই নিজেকে সব সময় ভালো হওয়ার চেষ্টা করতে হবে। ও আমার সঙ্গে বেঈমানি করলো বলে আমিও তার সঙ্গে করব, ও আমার ক্ষতি করেছে বলে আমিও ওর ক্ষতি করব। তাহলে মা, সাপ তোমাকে কামড়েছে, সাপ তোমাকে কামড়েছে, তুমি যদি ধরে সাপকে কামড়ে দাও, তাহলে তোমার আর সাপের মধ্যে তফাৎ কি রইল? তাহলে সে খারাপ মানুষ, সে তোমার ক্ষতি করেছে, ঘুরে তুমিও যদি তার ক্ষতি করতে যাও, তাহলে তোমার আর তার মধ্যে তফাৎ কি রইল? সে তোমার সঙ্গে ঝগড়া করতে এসেছে, তুমিও যদি কোমর মধ্যে তার সঙ্গে লেগে পড়ো, তাহলে তোমার আর তার মধ্যে তফাৎটা কি হইল? তাই সব সময় চেষ্টা করতে হবে, আমি যদি নিজে ভালো হই, কোনো না কোনো ভালো মানুষের সঙ্গেই আমার সাক্ষাৎ হবে। তাই বাস্তব জগতে আমরা সৎ বা ভালো জিনিসটাকে সম্মান করি, কিন্তু ভেবে দেখেছো মা, কলিযুগ হচ্ছে খারাপ, আমরা বললাম, আমরা খারাপকে প্রণাম করি না, সম্মান করি না, কিন্তু মহাজন বলছে প্রণামঃ কালীযুগ। কলিযুগে প্রণাম করলেন, প্রণামঃ কালীযুগ সর্বযুগ সার। কলিযুগ হচ্ছে সব যুগের সার যুগ। কেন না? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগযজ্ঞ দাপুরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। বলছে সত্য যুগে বছরের পর বছর বসে বসে ধ্যান করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত, ত্রেতা যুগে যাগযজ্ঞ করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত, কত টাকা খরচ। আবার দাপুর যুগে পূজা অর্চনা করলে তবে গোবিন্দ কৃপা পাওয়া যেত। কিন্তু কলিযুগে তুমি যদি ঘরে বসেই করতালি দিয়ে নাম করতে পারো, তাতেই গোবিন্দ আমার কৃপা করে দেয়। সব যুগের সার যুগ। কেন না? হরি নাম প্রচার। যে যুগে হরি নামের প্রচার, সে যুগের মতো যুগ হয় না আর হবার নয়। সেই কলিযুগের জীব হয়েছি মা আমরা। তাই চলুন, যে নাম সংকীর্তন প্রচার করেছেন আমার গৌর হরি, আজকে দুটি মহাযোগ। কি কি বলছে? শুধু নাম করলে হবে না। শুধু নাম করলে কি বাবা হবে? আগে কি করা লাগবে? গুরুচরণ আশ্রয় এবং সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। মাত্র কলির জীবের চিত্ত শুদ্ধি হয়। বলছে আগে সাধু সঙ্গ করো। কেন না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লওয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। চিত্ত মানে কি? চিত্ত মানে কি মা? মন। সারাদিন হরি হরি, রাতের বেলায় চুরি করি। ও বাবা, সারাদিন মালা জপছে, সারাদিন মালা জপছে, যেই না রাত হয়ে গেছে, এই ওদের বাড়িতে কি হলো বলো তো, কি করে ওর ক্ষতি করা যায় বলো তো, এই চিন্তায় লিপ্ত হয়ে গেলাম। গোবিন্দ কৃপা হবে মা? হবে না। সাধু সঙ্গ করো, সাধুদের চরণ ধুলি মাখো। কেন? যত আমরা সাধু সঙ্গ করতে পারবো, তত আমাদের চিত্ত, চিত্ত কথার অর্থ হচ্ছে মন, মনটা শুদ্ধি হবে। একটা কথা মনে রাখো, ভক্তি যা ভগবান তা। তাহলে তোমাকে আগে ভক্তিটা লাগবে। আমরা ভগবানকে বলি কি? কৃপা করো, বলি তো, হে গোবিন্দ কৃপা করো। কৃপা, কৃপা, কিছু দিয়ে কিছু পাওয়া। ভগবানকে কিছু দিলে তবে কিছু পাওয়া যায়। তা ভগবানকে কি দেব? টাকা পয়সা চাই না, দামি রাজভোগ চাই না, দামি পোশাক চাই না, অলংকার আদি চাই না। আমাকে যদি একটু ভক্তি ভরে নয়নবাড়ি দিতে পারো, আমি তোমাকে সব ঢেলে দেব, সব দিয়ে দেব। তাহলে ভক্তিটা ভগবানকে দিতে হবে। তাহলে ভক্তি, আগে ভক্তি আমার মধ্যে থাকলে তবে না আমি তোমাকে দেব। তাহলে ভক্তি সঞ্চয় করা লাগবে। ভক্তি সঞ্চয় করব কি করে? তোমার একটা কলসি যখন ভর্তি থাকে, জলে ভর্তি, আবার জল ঢালছো, ধরবে? ধরবে না। এই হৃদয়টা যদি অহংকারে পূর্ণ থাকে, এই হৃদয়টা যদি তোমার হিংসায় পূর্ণ থাকে, কুমানসিকতায় পূর্ণ থাকে, সেখানে কোনোদিনই ভক্তি ধরবে না। সে কি আমি না এই গ্রামের সব থেকে বড় লোক? হ্যাঁ, আমি এই ছেনাদুলা আসলে মানুষের সঙ্গে বসে কীর্তন শুনবো? না না, আমি বসবো না। এই আমার না এত টাকা আছে, আমাকে সবাই সম্মান করে, আমি ওই কোথাকার বৈষ্ণব এসে যে তার চরণে মাথা নত করবো? না না, আমার দ্বারা হবে। এই যে অহংকার,
জেনে রাখবে যেদিন তোমার অহংকার এসে গেল সেদিন থেকে তোমার পতনের রচনা শুরু হয়ে গেল। এই অহংকারটা থেকে খালি করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, চরণ ধোলা মাখতে হবে, আমার হৃদয়টা শুদ্ধি হবে। আর হৃদয়টা শুদ্ধ করে যখন আমরা গৌর গোবিন্দকে ডাকবো তখন গোবিন্দ কৃপা হবে। আজকে দুটি মহাযোগ, আগেই বললাম, এক হচ্ছে সাধু সঙ্গ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে নাম শোনাও হচ্ছে, নাম বলাও হচ্ছে। তা সবাই মিলে যখন একত্রিত হয়েছে সবাই মিলে একটু নাম গাইবো। কি গাইবে তো? গাইতে পারবে? ও মা গাইতে পারবে? হয় না পারবে? ও পারবে? দেখি কারা কারা পারবে, একটু হাত তোলো দেখি। যে পারবো নাম গাইতে, ভয় নেই, সাহস আছে। বাহ! ও মা ওইদিকে কি হলো? হাতগুলো কই? হ্যাঁ, এইবার করতালি দেবো আর একসঙ্গে গাইবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম। আরেকটু সুন্দর করা যেতে পারে। করতে চাও কি? আরেকটু সুন্দর হবে? দেখি হাতগুলো সবাই তোলো, দেখবে আরো সুন্দর লাগছে। যারা দাঁড়িয়ে আছেন বাবা হাত নেই, হাত না থাকলে তোলার দরকার নেই, যদি থাকে একটু তুলুন। যার যার হাত আছে তোলো, যার নেই তোলার দরকার নেই। বাহ! হরে কৃষ্ণ। আর একটু জোরে। হরে রাম। বাহ! আরেকবার। হরে কৃষ্ণ। সুন্দর। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সত্যি অপূর্ব সুন্দর। কি করলে এতদিন গান শিখে? কি ও মা, আমি যদি জানতাম এত সুন্দর দল পাওয়া যাবে, এদের কাউকে নিয়ে আসতাম না, একাই চলে আসতাম। যদি আবার এখানে কোনোদিন আসার সুযোগ হয় সঙ্গ দেবে তো? তাহলে একাই আসবো, কাউকে আর আনবো না। নিতাই গৌর হরি হরি হরি।